নির্বাচনে জয়ী হলে ৪৫ দিনের মধ্যে গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাহু। রবিবার সকাল থেকে ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী জোর কদমে নির্বাচনী প্রচার ও জনসংযোগে নেমে পড়েন। দিনটি শুরু করেন ঝাড়গ্রামের চণ্ডীপুর এলাকার শীতলা মন্দির পুজো দিয়ে। এরপর সেখান থেকেই তিনি তার প্রচার কর্মসূচির সূচনা করেন। পরে লক্ষ্মীকান্ত সাহু ঝাড়গ্রাম বিধানসভার বিনপুরে বিজেপি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। ঢোল দামামা ও বাদলের তালে তালে তিনি বিনপুর বাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। প্রচার চলাকালীন তিনি লক্ষ্য করেন এলাকায় বহু গরিব মানুষ এখনও পাকা ঘর পাননি। অনেকেই মাটির দেওয়াল ও খড়ের চালের ঘরের ত্রিপল টাঙিয়ে কোনো রকমই দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এখানে এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো ঘর তৈরি হয়নি, হয়েছে শুধু তৃণমূল নেতাদের অট্টালিকা। মানুষ কষ্টে দিন কাটাচ্ছে, অনেক মা বোনকে ত্রিপলের নিচে রান্না করতে হচ্ছে। এই দৃশ্য দেখে চোখে জল এসে যায়। তিনি আরো বলেন, আমাদের সরকার ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে গৃহহীনদের জন্য পাকা ঘর তৈরি করে দেওয়া হবে, পাশাপাশি এলাকার রাস্তাঘাটে উন্নয়ন করা হবে। দিনভর বিনপুর ব্লকের বিভিন্ন গ্রামে প্রচার ও জনসংযোগ চালিয়ে যান লক্ষ্মীকান্ত সাহু। তিনি দাবি করেন, সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। সংযোগ করছি, এখানে মানুষের বিপুল সাড়া। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটাও হয়নি। এই গ্রামে কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়নি। হ্যাঁ, হয়েছে তৃণমূলের ঘরগুলো, ভালো অট্টালিকা তৈরি হয়েছে, কিন্তু এখানে আমরা দেখলাম মায়েরা কান্নায় ভেসে পড়ছে। মায়েদের কোনো ঘর করে দেওয়া হয়নি এবং ওপরে ত্রিপল দিয়ে এনারা রান্না রুম বানিয়েছেন। এবং আপনি যদি আসেন আমার সাথে, কিংবা যদি বীরবাহা হাঁসদা এখানে আসেন, একটু দেখে যান, আপনার চোখের জল ভেসে পড়বে। আর এই দুঃখ সহ্য করা যাবে না। আর আগামী দিনে আমাদের সরকার আসলে ৪৫ দিনে আমরা ঘর করে দেব, আমরা কথা দিলাম এনাদেরকে। এবং এই রাস্তাও তৈরি করে দেবো। এই যে কাঁচা রাস্তা, এদের দুঃখ কে ঘোচাবে? কিসের ভারত স্বাধীনতা হয়েছে? কিসের বাংলা আবাস? কিসের বাংলার গৌরব? কিসের বাংলার মেয়ে? কি করেছেন আপনি এই জঙ্গলমহলের জন্য? আর খবরদার আপনি কোনোদিন বলবেন না এই জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহল কাঁদছে। এই মাসি আমার হাত ধরে কান্নাকাটি করলো, আর সহ্য করা যায় না। এই জন্য পদ্ম ফুলে ভোট দিয়ে সরকার বদলাতে হবে এবং পাল্টাতে হবে। নতুন সরকার আসবে, ৪৫ দিনের মধ্যে আমরা এই ঘরগুলো বানিয়ে দেব। আমরা দিলাম কথা। বদলানো দরকার।